নমস্কার, সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ করব কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকা। এই জন্য আমি 150 গ্রাম চিংড়ি ধুয়ে ভালো করে কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে কুমড়ো আলু পেঁয়াজ সব এগুলো ধুয়ে টুকরো করে সুন্দর করে কেটে নেব। আমি কুমড়ো আলু পেঁয়াজ সব টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে এই ছোট এক বাটি আমি মুসুরির ডাল নিয়েছি। আমি ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল গরম হলে আমি আস্তে আস্তে আলু আর কুমড়োগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি সব আলুগুলো তুলে নিয়েছি। এবার এই একই কড়াইতে আবার আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো তুলে নিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবারে দেব 2টো লবঙ্গ আর ছোট একটা দারচিনি। এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু রান্নাটা খুব একটা বেশি তেলে করব না, কম তেলেই করব। এবারে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটাও হালকা ভাজা করে নেওয়ার পর এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দেবো 2-3টে কাঁচা লঙ্কা। এবারে খুব কম আছে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভাজা করার পর আমি যে ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আবার 5 থেকে 7 মিনিট আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাস কিন্তু বেশি জোরে করে দিলে ডালটা পুড়ে যেতে পারে, তাই খুব কম আঁচে এটা ভেজে নেব 5 থেকে 7 মিনিট। ডালটা ভাজা হচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 1/2 চামচ মতো আদা বাটা আর দেব ধনে জিরে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ করে। এবারে সব মশলা আবার একসঙ্গে মিশিয়ে আবার ভেজে নেব বেশ কয়েক মিনিট। ডালটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি যে আলু আর কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। আলু কুমড়োগুলো ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে এবার আমি একটা পাত্রে
গরম জল বসাতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি জলটা এতে দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো 10 থেকে 15 মিনিট। জল দেওয়ার আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, খুব বেশি নয়, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি গরম জলটা একটু দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো 10 থেকে 15 মিনিট। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ডালটা হলো কিনা। দেখে মনে হচ্ছে ডাল একদম তৈরি হয়ে গেছে। কুমড়ো আলু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গ্যাস অফ করে ঢেকে রেখে দেব 10 মিনিট। তারপর ঠান্ডা হলে অন্য পাত্রে ঢেলে নেব। ডাল ঠান্ডা হয়ে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। বন্ধুরা, এই রকম গরম গরম ডাল ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্রচুর লাইক ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।